আসসালামু আলাইকুম। দেশের এমন পরিস্থিতি সবাইকে দেখতে হবে, আমার মনে হয় কেউ কল্পনাও করেনি। শিক্ষার্থীরা নিজেদের ভিতর একের পর এক আন্দোলনে জড়িয়ে পড়ছে এবং এখানে নিহত পর্যন্ত হচ্ছে। নিজেরা নিজেদের ভাইদের রক্ত ঝরাচ্ছে। কি একটা অবস্থা! কালকে হঠাৎ নিউজ আসলো 35 কলেজের শিক্ষার্থীরা মিলে 2টা কলেজের উপর হামলা করেছে। আজকে আবার ওই 2টা কলেজের শিক্ষার্থীরা মিলে আরেকটা কলেজের উপর হামলা করেছে। কি একটা অবস্থা! হামলার পর হামলা চলছে, প্রশাসন কিছুই করতে পারছে না, পুলিশ কিছুই করতে পারছে না। এখন টিভি অন করলে শুধুমাত্র এই হামলার বিষয়গুলো, কালকে অমুক জায়গায় হামলা হয়েছে, আজকে তমুক জায়গায় হামলা হয়েছে, পরশুদিন অমুক জায়গায় হামলা হয়েছে। বরঞ্চ এই হামলাগুলো প্রতিহত করার দায়িত্ব ছিল এই শিক্ষার্থীদের। দেশের উপর কোনো একটা হামলা হলে বা কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে এগুলো শিক্ষার্থীরা প্রতিহত করত, কিন্তু এখন শিক্ষার্থীরাই নিজেদের ভিতর সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং সেই সংঘর্ষ নিহত পর্যন্ত চলে যাচ্ছে। এই সব পরিস্থিতির ভিতর পড়াশোনা এখন একটা বিলাসিতা হয়ে গেছে। এর ভিতর পড়াশোনা করবে কিভাবে, এর ভিতর পরীক্ষা হবে কিভাবে, এর ভিতর অ্যাডমিশন পরীক্ষা দিবে কিভাবে, কোনো কিছুর কোনো ব্যবস্থা আছে? যখন শুনলাম যে 35টা কলেজের শিক্ষার্থীরা মিলে 2টা কলেজের উপর হামলা করেছে, তখন আমার বিষয়গুলো মাথার উপর দিয়ে যাচ্ছিল। কি কারণে, কেন এই হামলার সূত্রপাতই বা হয়েছে কেন? আবার আজকে শুনি 2টা কলেজের শিক্ষার্থীরা মিলে মোল্লা কলেজের উপর হামলা করেছে এবং মোল্লা কলেজের সবকিছু একবার ধ্বংসস্তূপে পরিণত করেছে। এবং পরবর্তীতে শুনলাম যে মোল্লা কলেজের 3 জন শিক্ষার্থীকে নিহত হয়েছে। আমি আসলে জানি না যে নিহতের খবরটা কতটুকু সত্য, তবে আমি এইটুকু নিজের চোখে দেখেছি যে অনেকগুলো শিক্ষার্থী মিলে একটা শিক্ষার্থীর উপর বেধড়ক মারধর করছিল এবং সেই শিক্ষার্থীর অবস্থা যে আশঙ্কাজনক, সেই মারধরের অবস্থা দেখে আসলে বোঝা যাচ্ছিল। রাজধানীর ডেমরায় ডক্টর মোহাম্মদ রহমান মোল্লা কলেজে ডিএমআরসি হামলা চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। কালকে মনে হয় এই সোহরাওয়ার্দী কলেজের বারবার করে নিউজ হেডলাইনে আসছিল যে সোহরাওয়ার্দী কলেজের কিচ্ছু নেই, সবকিছু ভেঙে চুরে একবারে চুরমার করে ফেলানো হয়েছে, টোটালি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সোহরাওয়ার্দী কলেজ। আজকে সেই সোহরাওয়ার্দী কলেজ আবার মোল্লা কলেজের উপর হামলা চালিয়েছে। এই সময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। পরে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার 25শে নভেম্বর দুপুর 12টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। দুপুর 1:15টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সবশেষে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কলেজটির ভেতরে ঢুকে প্রধান ফটক বন্ধ করে দিয়েছিলেন, আর বাইরে থেকে কলেজটিকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছেন নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। জানা গেছে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে তারা লাঠি সোঁটা হাতে বের হন কবি নজরুল সরকারি কলেজের দিকে। বেলা 11টার দিকে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হন এই দুই কলেজের হাজারো শিক্ষার্থী। পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ব্যাপক ভাঙচুর করেন তারা। জানা গেছে গত বুধবার ভুল চিকিৎসায় মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে কলেজটির শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বৃহস্পতিবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলনরত মোল্লা কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ করেন। মূল বিষয়টা আসলে এইটাই এবং ঘটনার সূত্রপাত হয়েছে এখান থেকে। সেটা হচ্ছে গত বুধবার ভুল চিকিৎসায় মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে কলেজটির শিক্ষার্থীরা ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেন। মূল কাহিনী শুরু হয়েছে এখান থেকেই। সেটা হচ্ছে মোল্লা কলেজের একটা শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং ভুল চিকিৎসার জন্য শিক্ষার্থীটা মারা যায়। পরবর্তীতে এখান থেকেই মূলত হামলার সূত্রপাত। সেটা হচ্ছে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলনরত মোল্লা কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ করেন। বিষয়টা বুঝতে পেরেছো? প্রথমত মোল্লা কলেজের একজন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, ভুল চিকিৎসার জন্য তারা এমন একটা অভিযোগ করেছে এবং এইটা নিয়ে তারা বিক্ষোভ করে, ঠিক আছে। পরবর্তীতে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের দুই কলেজের শিক্ষার্থীরা মিলে ছাত্র দলের নেতৃত্বে দুই কলেজের শিক্ষার্থীরা মিলে মোল্লা কলেজের শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। প্রতিবাদে রোববার ঢাকা ও তার আশেপাশের এলাকার ডিএমআরসি কলেজ, নটরডেম কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, নারায়ণগঞ্জ সরকারি কলেজ, খিলগাঁও সরকারি কলেজ সহ 30টির বেশি কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুর চালান এবং দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 40 শিক্ষার্থী আহত হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছো? কাহিনীর সূত্রপাত কোন জায়গা থেকে? মোল্লা কলেজের একজন শিক্ষার্থী চিকিৎসার কারণে মারা গেছে, এইরকম একটা অভিযোগ তোলে মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং তারা বিক্ষোভ করে। পরবর্তীতে কাজী নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ দুই কলেজের শিক্ষার্থীরা মিলে তাদের উপর আক্রমণ করে। আক্রমণ করা পরবর্তীতে মোল্লা কলেজকে সমর্থন জানিয়ে বাংলাদেশের প্রায়
30টার অধিক কলেজ, প্রায় 35টা কলেজে শিক্ষার্থীরা গিয়ে পরবর্তীতে ওই 2 কলেজের উপর আক্রমণ করে, কাজী নজরুল এবং সোহরাওয়ার্দী 2 কলেজের উপর আক্রমণ করে। সেই আক্রমণের প্রতিবাদ স্বরূপ আজকে আবার শিক্ষার্থীরা গিয়ে মোল্লা কলেজে আক্রমণ করেছে। আমি জানি না যে এইভাবে দফায় দফায় সংঘর্ষ, নিজের ভাইদের রক্ত ঝরানো, এটা কতটুকু শিক্ষার্থীদেরকে মানায়। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা রিসেন্টলি দেখলাম তিনি বলেছেন যে এইভাবে রাস্তায় আন্দোলন করে, ভাঙচুর করে, মিছিল মিটিং না করে তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে আসো, তোমাদের দাবিগুলো পূরণ করা হবে। তোমরা কেন নিজেদের ভিতরে সংঘর্ষে চলাচ্ছ? এবং সংঘর্ষ এমনই অবস্থায় গিয়েছে যেটা আইন শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করতে পারছে না। এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে শিক্ষার পরিবেশ একবারে টোটালি শেষ। আমাদের দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর থেকে শিক্ষার পরিবেশটা আস্তে আস্তে একটু চাঙ্গা হচ্ছিল না, সেটা একেবারে ধসে যাবে। সম্পদের যে ক্ষতি হয়েছে, পরবর্তীতে শিক্ষার পরিবেশ ফিরলেও এই ক্ষতিপূরণ করতে করতে তো কয়েক মাস লেগে যাবে। আমি জানি না যে বোর্ড কর্তৃপক্ষ কিভাবে আন্দোলনগুলো থামাবে, তবে আমার মনে হয় দ্রুতই একটা ব্যবস্থা নেওয়া উচিত, নয়তোবা শিক্ষার পরিবেশ যে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে এটা টোটালি নিশ্চিত। যখনই আসলে টিভি অন করলে নিউজগুলো দেখি তখন প্রচন্ড পরিমাণে খারাপ লাগে যে আমরা নিজেদের উপর নিজেরাই কেন আক্রমণ করছি। আমাদের উচিত যদি বাইরের কোনো শত্রু দেশের উপর আক্রমণ করে, দেশের ভিতর যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমরা সবাই মিলে সেগুলো প্রতিহত করব। তা না করে আমরা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছি। আমার মনে হয় শিক্ষার্থীদের এই বিষয়গুলো বোঝা উচিত এবং ন্যায্য দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে যাওয়া উচিত। আমার কাছে এই পর্যন্তই সর্বশেষ আপডেট ছিল। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।